প্রথমে যেটা করা উচিত ওদের ইমিডিয়েটলি ওদের নিরাপত্তা নিশ্চিত করা, যাদেরকে অকারণেই জেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং অত্যাচারও করা হচ্ছে। আমরা দেখেছি, কিছু কিছু ভিডিও দেখেছি যেখানে অত্যাচারও করা হচ্ছে ওদের উপরে। সেগুলি ইমিডিয়েটলি বন্ধ করা। আমার মনে হয় সরকারকে এখন প্রমাণ করতে হবে যে তারা গুড গভর্নেন্সের দিকে যাচ্ছে। এটা সরকারকে প্রমাণ করতে হবে যে আমরা তাদের উপর নির্ভর করতে পারি, সাধারণ মানুষ তাদের উপর ভরসা করতে পারে। এটা এখন সরকারকেই প্রমাণ করতে হবে কিন্তু সাধারণ মানুষের কাছে। একটা অহিংস এবং নৈতিক একটা দাবি আমাদের সাধারণ ছাত্রদের, যেটা সহজেই সমাধান করা যেত, সেটাকে যেভাবে দমন-পীড়নের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হলো, সেটা আমার কাছে গ্রহণযোগ্য না। আমরা যত মৃত্যু দেখেছি, যত অত্যাচার দেখেছি ছাত্রদের উপরে, সাধারণ মানুষের উপরে, সেটা গ্রহণযোগ্য না একটা স্বাধীন দেশে। আমি নিশ্চিত যে আমরা এই জন্য দেশ স্বাধীন হয়নি, এবং সেই জন্যই এখানে আসা। আমি এই আন্দোলনের প্রথম থেকেই এদের পাশে ছিলাম। আজ মাঠে এসেছি, ওদের পাশে দাঁড়িয়েছি। হ্যাঁ, আমি আজকে পাশে এসে দাঁড়িয়েছি। আমার মনে হয় পাশে এসে দাঁড়ানোর সময় হয়েছে, কারণ ওদের পাশে আমরা দাঁড়ালে ওদের শক্তি বাড়বে এবং ওরা হয়তো আরও নিশ্চিন্ত বোধ করবে আমরা যদি ওদের পাশে দাঁড়াই। সেজন্যই পাশে দাঁড়ানো। প্রথমত আমার মনে হয় যে ওদের যে দাবিগুলো আছে, ওরা খুব স্পষ্ট করে বলেছে ওদের দাবিগুলো কী। 9টা যে দাবি আছে সেগুলোর প্রত্যেকটা যদি মেনে নেওয়া হয় এবং সরকার যদি সেই আচরণটা করতে পারে যে ওদের আস্থা অর্জনের জন্য, সেটা বোধহয় প্রথম উপায় হতে পারে এই সমস্যার সমাধানের। কিন্তু আনফর্চুনেটলি সরকারের দিক থেকে এখনও তেমন রেসপন্স আমরা দেখছি না। কিন্তু আমার মনে হয় যত দ্রুত সম্ভব ওদের দাবিগুলো মেনে নেওয়া, এবং সেটাই বোধহয় এটা সমাধান। আমার মনে হয় এটা সরকারের স্ট্র্যাটেজি ছিল সবসময়, যে একেবারে তাদের কাছের লোক ছাড়া বাকি যারা আছে তাদেরকে ওই ট্যাগটা দিয়েই দমন-পীড়ন করার একটা চেষ্টা আমরা সবসময় দেখে এসেছি। সেটা প্রত্যেকটা পর্যায়ের মানুষের বিরুদ্ধে, প্রত্যেকটা প্রফেশনের বিরুদ্ধে আমরা এটা দেখে এসেছি, এবং এইটা বোধহয় একটা অনাস্থার জায়গাও তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে। সো এটাও বোধহয় সাধারণ মানুষের যে জেগে ওঠা, বোধহয় এই কারণেই, এবং সেটা বোধহয় সরকারকে ভেবে দেখতে হবে যে এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। বাকি সবাইকে, আমার কাছের মানুষ ছাড়া বাকি সবাইকে আমি একটা ট্যাগের মধ্যে ফেলে দেবো, এভাবে একটা দেশ চলতে পারে না। দাবিগুলো মেনে নেওয়ার কথা বলেছি। আমার মনে হয় প্রথমে যেটা করা উচিত ওদের ইমিডিয়েটলি ওদের নিরাপত্তা নিশ্চিত করা, যাদেরকে অকারণেই জেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং অত্যাচারও করা হচ্ছে। আমরা দেখেছি, কিছু কিছু ভিডিও দেখেছি যেখানে অত্যাচারও করা হচ্ছে ওদের উপরে। সেগুলি ইমিডিয়েটলি বন্ধ করা। আমার মনে হয় সরকারকেই এখন প্রমাণ করতে হবে যে তারা গুড গভর্নেন্সের দিকে যাচ্ছে। এটা সরকারকে প্রমাণ করতে হবে যে আমরা তাদের উপর নির্ভর করতে পারি, সাধারণ মানুষ তাদের উপর ভরসা করতে পারে। এটা এখন সরকারকেই প্রমাণ করতে হবে কিন্তু সাধারণ মানুষের কাছে।